আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে শুরু করছিলাম সকালের ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টের জন্য স্যুপ রান্না করছিলাম। এটা কিন্তু জাস্ট ওই যে ম্যাগি থাই স্যুপটা আছে, ওই থাই স্যুপটা পানি গরম করে থাই স্যুপটা ওই পানির মধ্যে দিয়ে সামান্য একটু আদা বাটা, একটু গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু চাইলে টেস্টিং সল্ট দিতে পারেন স্বাদের জন্য। আর এখানে কোনো কিছু এক্সট্রা এড করিনি। এই জিনিসগুলো দিয়ে আর লাল মরিচের গুঁড়া আমি এড করি কিন্তু একটু ঝাল, ঝাল লাগে জন্য করিনি আরকি। দিয়ে সকালে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। এরপর দুপুরে লাঞ্চের জন্য রান্না করা হচ্ছিল। এই জিনিসটা আপনারা কারা খেয়েছেন বা খাননি আমি জানি না। তবে আমার কাছে খুবই পছন্দের খাবার পুঁইয়ের ফল ভাজি। তো পুঁই শাকের যে ফলটা হয় ওই ফলটা ভাজি করা হচ্ছিল। আমি তাই ছোট্ট করে একটা ক্লিপ নিয়েছি আরকি। আর এরপর রান্না করা হবে হচ্ছে বোয়াল মাছ। এখন তো বোয়াল মাছের সিজন, বোয়াল মাছ পাওয়া যায় এভেইলেবল। তো মাছগুলা কিন্তু খুবই সুন্দর ছিল আর মাছটা মোটামুটি বেশ বড় সাইজের একটা মাছ ছিল। তো ভিডিও ফুটেজে এত সুন্দরভাবে দেখানো যাচ্ছে না। এখানে কিন্তু সমস্ত মসলা দিয়ে মাছটা এখন কষায় রান্না করা হবে। তো আমি সবসময় রান্নাতে মরিচের গুঁড়া, গুঁড়া মসলা বেশি ইউজ করি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর আদার পেস্ট, রসুনের পেস্ট। এই জিনিসগুলো আমি সবসময় সব রান্নাতে ইউজ করার চেষ্টা করি স্বাদের জন্য। তো এই যে মাছ কিন্তু বোয়াল মাছটা দেখা যায় যে একটু আলু বেগুন দিয়ে রান্না করলে, টমেটো, আলু বেগুন এই জিনিসগুলো দিয়ে রান্না করলে কিন্তু একটা মজাদার স্বাদ হয়। তো এই যে আরকি রান্না করা হচ্ছিল, একটু বেশি করেই রান্না করা হচ্ছে যাতে আরকি কেউ যদি চায় তাহলে ২ পিস খাইতে পারবে বা হচ্ছে এটা থাকলে আরকি রাতে খাওয়া যাবে। কিন্তু দেখা যায় যে ফুরায় যায় আরকি। মানে ২ পিস অনেক সময় খাওয়া হয় বা রান্নার টেস্ট হলে আরেকটু বেশি করেই রান্না করা হয়। আর এখন করা হবে হচ্ছে শুটকি ভর্তা। এই যে শুটকি ভর্তার জন্য আমি অনেকটুকু পরিমাণ পেঁয়াজ ৪-৫ টা বড়, বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি বড়, বড় ২ টো। আর এখানে একদম বেশি করে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এই যে দেখেন আর তেল দিয়ে খুব সুন্দর করে এটা ভেজে নিব। ভেজে নিয়ে তারপর যে শুটকিগুলা এই যে শুটকিগুলা খুব সুন্দর করে কেটে গরম পানিতে ধুয়ে ভেজে নিয়েছি এবং পেঁয়াজের ওই মিক্স একটা একসাথে ভেজে মিক্স করে দিয়েছি। আর এখানে ১০ টার মতো শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখন খুব সুন্দর করে পাটায় পিষে এই যে দেখেন, এই যে পাটায় পিষা হচ্ছে। আমি আমার হেল্পিং হ্যান্ড দিয়ে পাটায় পিষে নিয়েছি। পাটায় পিষে নিয়ে খুব সুন্দর করে এর মধ্যে একটু লবণ আবার একটু বেশি করে সরিষার তেল দিয়ে সুন্দর করে ভর্তা করে নেওয়া হয়েছে। তো শুটকি ভর্তার কালারটা যে কি সুন্দর এসেছে। এই যে দেখেন বোয়াল মাছ রান্নাটা তো আর পরে দেখানো হয়নি। এটা হচ্ছে ফাইনাল লুক। দুপুরের লাঞ্চে ছিল বোয়াল মাছ আর এই যে পুঁই ফল। এটাকে তো পুঁই ফল ভাজিই বলে। তো পুঁই ফল ভাজি আর সাথে ছিল হচ্ছে শুটকি ভর্তা। আর এইখানে হচ্ছে বিকালের নাস্তা হিসেবে খুব সুন্দর করে একটা ঝাল পাকান পিঠার ডো গুলিয়ে নিয়েছিলাম। তো ঝাল পাকান পিঠার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে দেখে ওইভাবে রেডি করে নিতে পারেন। খুবই সুস্বাদু একটা পিঠা। একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি যেভাবে করে দিয়েছি অবশ্যই মজাদার হবে এবং খুবই সুন্দর হবে। তো এই যে দেখেন আজকে কিন্তু আগের দিনের পাকান পিঠাটা খুব মজা হয়েছিল। আজকেও খুবই মজা হয়েছে কিন্তু একটু বেকিং সোডাটা বেশি হয়ে গিয়েছে। যার কারণে একটু লাল হয়ে আসছে আরকি। আপনারা বেকিং সোডাটা দেওয়ার সময় সাবধানে দিবেন। আর অবশ্যই ঝাল পাকানে কিন্তু বেকিং সোডাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এই পিঠাটা অত্যন্ত সুস্বাদু। আবারও বলব একবার হলেও আপনারা সবাই ট্রাই করে দেখবেন। আর এখন নিয়ে এসেছিলাম রাতের ডিনারে। রাতের ডিনারে থাকবে হচ্ছে একদম নরম যে ল্যাটকা খিচুড়ি বলে ওই খিচুড়িটা। বেশি করে পানি দিয়ে, চাল দিয়ে, নরমাল পোলার চাল দিয়ে, মুগ ডাল, তারপর মসুরের ডাল, মাসকলাইয়ের ডাল বেশি করে দিয়ে, চালের চেয়ে কিন্তু ডাল বেশি করে দেওয়া হয়েছে যাতে খুব মজা হয়। আর এখানে ভেতরে আলু দেওয়া হয়েছে সিদ্ধ করার জন্য। খিচুড়ি, আলু ভর্তা, শুটকি ভর্তা রাতের বেলা ডিনার হিসেবে খাওয়া হবে। তো এই আরকি। সারাদিন হচ্ছে আজকে এইসবই খাওয়া হয়েছে। ভাবলাম আপনাদের সাথে একটু ক্লিপ নেই। এই যে খিচুড়িটা প্রায় কিন্তু হয়ে এসেছে। কিছুই হয়ে গেছে। এখন আমি আলু ভর্তা করে নিব। খুব ঝাল, ঝাল করে একটা লাল করে শুকনা মরিচ দিয়ে এবং পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করব। তো এই লাল মরিচের আলু ভর্তা যে কি স্বাদ! মরিচ এটা হচ্ছে পুরাই নিয়েছি। এখানে ৪ টার মতো ৫ টার মতো মরিচ নিয়েছি। দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে এবং খিচুড়ির মধ্যেই যদি আপনি আলু কেটে ভর্তা দিয়ে দেন, এতে কিন্তু আলু ভর্তার স্বাদ হাজার গুণে বৃদ্ধি পেয়ে যায় এবং এত মজাদার একটা আলু ভর্তা হয় আরকি। কিন্তু আজকে একটা জিনিস খেয়াল করলাম, আমি সবসময় ভর্তাটা আমিই করি। কিন্তু অন্য দিনের থেকে আজকের ভর্তাটা এত বেশি মজা হয়েছে কারণ খিচুড়িটাও খুব সুন্দর নরম করে করা হয়েছে। আর এর মাঝে আমি খুব সুন্দর করে বেশি করে একটু শুকনা মরিচ গুঁড়া করে রেখে দিয়েছি ভর্তা-টর্তা করার জন্য। একটু টেস্ট করে দেখলাম সবকিছু ঠিক আছে,
এবং এত সুন্দর পারফেক্ট একটা ভর্তা হয়েছে যেটা বলার মতো না। আর এই যে খিচুড়ি দেখেন, লেটকা খিচুড়িটাও খুব মজা হয়েছে। হওয়ার আগ দিয়ে আমি বেশি করে একটু ঘি দিয়ে দিয়েছি, একটা আরও মজাদার স্মেল আসছে। একদম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি। আর এই যে দেখেন, রাতে ডিনারের জন্য নিয়ে নিয়েছি অল্প একটু সামান্য খিচুড়ি, অল্প একটু শুটকি ভর্তা। শুটকি ভর্তা তো বেশি লাগে না, সামান্য একটু নিলেই হয়। আর একটু আলু ভর্তা। যেহেতু আলু ভর্তাটা একটু ঝাল হয়েছে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো সব মিলাই এই যে সারাদিন পার করে দিলাম। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট